মোবাইলের দুনিয়ায় আইফোনের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হলো স্যামসাং। স্যামসাং ফোন পছন্দ করা 95% মানুষই জানে না এই ফোন আসলে কোথায় তৈরি হয়, স্যামসাংয়ের একটা ফোন বানাতে কি পরিমাণ সিকিউরিটি লাগে, আর তার থেকে বড় ব্যাপার কেন বিশ্বের কোনো কোম্পানি স্যামসাংয়ের মতো আর একটা ফোন বানাতে পারে না। একটা স্যামসাং ফোন বানাতে আসলে কত টাকা খরচ হয়, এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আপনাকে যেতে হবে স্যামসাং ফ্যাক্টরিতে। স্যামসাং মূলত দক্ষিণ কোরিয়ার একটা কোম্পানি হলেও তাদের মোবাইল ফোন ফ্যাক্টরি সবচেয়ে বেশি আছে ভিয়েতনামে। ভিয়েতনামের ব্যাকনিন এবং থাই নগুয়েন শহরেই আছে বিশ্বের সবথেকে বড় মোবাইল ফ্যাক্টরি, আর এ দুটো ফ্যাক্টরিতেই স্যামসাংয়ের মোবাইল বানানো হয়। শুধু এই দুটো ফ্যাক্টরিতেই কাজ করেন 1 লাখের বেশি মানুষ, এবং এই দুইটা ফ্যাক্টরি থেকে পৃথিবীর প্রায় 50% স্যামসাং ফোন তৈরি হয়। মানে আপনি বাংলাদেশের কোনো দোকান থেকে যে স্যামসাং ফোনটা কিনলেন সেটা হয়তো তৈরি হয়েছে ভিয়েতনামের এই কারখানার কোনো এক লাইনে। কারখানাগুলো এতটাই বড় যে সেখানে বাসে করে এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাওয়া লাগে। শুধু ভিয়েতনাম না, ভারতের নোয়াডাতে আছে স্যামসাংয়ের আরেকটি বিশাল ফ্যাক্টরি, যেটা 35 একর জমির উপর বানানো। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে আধুনিক মোবাইল ফোন ফ্যাক্টরি। এখানে বছরে প্রায় 12 কোটি ফোন বানানো হয়। এছাড়া দক্ষিণ কোরিয়ার গুমি শহরে বানানো হয় স্যামসাংয়ের ফোল্ড বা ভাঁজ করা যায় এমন সিরিজের ফোন। এগুলোর টেকনোলজি অনেক আলাদা, অনেক উন্নত মানের, তাই এগুলোকে কোরিয়া নিজের দেশেই বানায়। এখন আসা যাক ফোন তৈরির প্রসেসে। প্রথম ধাপটা শুরু হয় ডিজাইনিং দিয়ে। দক্ষিণ কোরিয়ার হেড অফিসে বসে স্যামসাংয়ের ডিজাইন টিম নতুন মডেলের ফোনের নকশা করে। স্ক্রিন কেমন হবে, ক্যামেরা কত মেগাপিক্সেল, ফিচার কি থাকবে সবকিছু প্ল্যান করা হয় এখানে। এরপর ফোন তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বা পার্টস আলাদা আলাদা ফ্যাক্টরি থেকে পাঠানো হয় অ্যাসেম্বলি ইউনিটে। ডিসপ্লে তৈরি হয় স্যামসাং ডিসপ্লে ইউনিটে। চিপ আসে স্যামসাং সেমিকন্ডাক্টর থেকে। ক্যামেরা মডিউল, ব্যাটারি ফ্রেম সবকিছুই আলাদা আলাদা জায়গায় তৈরি হয়। সব পার্টস এসে পৌঁছানোর পর শুরু হয় অ্যাসেম্বলি লাইনের কাজ। এখানে মানুষের সঙ্গে মেশিন মিলেমিশে একদম নিখুঁতভাবে ফোন বানায়। প্রথমে মেশিন পিসিবি বোর্ডে ছোট ছোট যন্ত্রাংশ বসায়। এই প্রক্রিয়াটা একটুও ভুল হলে ফোন চলবে না, তাই এই কাজগুলো রোবট মেশিন দিয়ে করানো হয়, যেখানে লেজার দিয়ে পরীক্ষা করা হয় একটি চিপও ভুলভাবে বসানো হলো কিনা। এরপর স্ক্রিন, ব্যাটারি, ক্যামেরা একে একে যুক্ত করা হয়। সবকিছু বসানোর পর এটাকে দেখতে একটা ফোনের মতোই লাগে। এরপর ফোনে ইনস্টল করা হয় স্যামসাংয়ের নিজস্ব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এরপর চেক করা হয় টাচ কাজ করছে কিনা, ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সেন্সর কাজ করছে কিনা ইত্যাদি। এরপর শুরু হয় সবচেয়ে ইন্টারেস্টিং অংশ, টেস্টিং। ফোনগুলোকে ফেলা হয় মেঝেতে, পানিতে ডুবানো হয়, তাপ দিয়ে গরম করা হয়, চাপ দিয়ে স্ক্রিন চেক করা হয়। কেউ কেউ ভাববেন এত দামি ফোন বানানো